সম্মানিত ভাই বন্ধুগণ, নাস্তিকগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু নারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেকে সমর্পণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে দুই একজনকে গ্রহণ করছেন আর বাকিদেরকে গ্রহণ করেন নাই। এটাকে নাস্তিকগণ সমালোচনার খুব একটা বিষয় পেয়েছে। তারা এটা নিয়ে খুব সমালোচনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রহীন বলার চেষ্টা করে। আমার ভাইরা, আমি প্রথমে নাস্তিকদেরকে বলবো, তোমরা আগে আমি যে আল্লাহ তাআলা আছে তার যে প্রমাণগুলো দিয়েছি, স্রষ্টাকে দেখিয়ে দিয়েছি, সেই প্রমাণগুলোকে তোমরা আগে খণ্ডন করো। কিয়ামত পর্যন্ত পারবে না। যত নাস্তিক জন্মগ্রহণ করেছে আর যত নাস্তিক মায়ের পেটে রয়েছে, দুনিয়াতে আসবে, সকলকে আমি চ্যালেঞ্জ করছি, আমার প্রমাণ তোমরা কোনোদিন খণ্ডন করতে পারবে না। তাহলে স্রষ্টা আছে, এটা 100% প্রমাণ। আর স্রষ্টা যদি থেকে থাকে, সেই স্রষ্টার বিধান নিয়ে তোমরা তামাশা করো, জাহান্নামের আগুনও আছে। স্রষ্টা থাকলে জাহান্নামের আগুন আছে। আমি স্রষ্টা প্রমাণ করেছি, জাহান্নামের আগুন 100% আছে। কাজে আগুনে জ্বলার মতো কিন্তু শক্তি তোমাদের নাই। কাজেই মুখ সামলে কথা বলো। আমি যা বলতেছি 100% সত্য। আমার ভাইরা, তোই এই সকল নারী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্পণ করছে নিজেকে, তাদেরকে নিয়ে সমালোচনা করে, দেখো মুহাম্মদের খোদা মুহাম্মদের যে সমস্ত নারী তাদেরকে সমর্পণ করবে, তাদের জন্য তাদেরকে হালাল করে দিয়েছে। তুমি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা জানো? নবী মুহাম্মদ কেডা? নবী মুহাম্মদকে সৃষ্টি না করলে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করতেন না। তুই বেটা দুনিয়াতে আসতে পারতি না। তার 14 গোষ্ঠী সহ সারা পৃথিবী সবকিছু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সৃষ্টি হয়েছস। খবর আছে? আমার ভাইরা, আল্লাহ তাআলা যেই নবীকে এত মহান মর্যাদা দান করেছেন, তেনাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতেন না, কুল কায়নাত সৃষ্টি করতেন না, ফেরেশতা কুল হতো না, আসমান জমিন সৃষ্টি হতো না। সেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন একটু ফ্যাসিলিটি বেশি দিতে পারবেন। বন্ধুকে একটু বেশি ফ্যাসিলিটি দিতেই পারেন। আমার ভাইয়ের আগেও তো আমি উদাহরণ দিয়েছি। বন্ধু বাজারে কলা নিয়ে গেছে, আরেক বন্ধু কলা কেনার জন্য গেছে। বন্ধু কলা এক কাঁদি দিয়ে বলে, বন্ধু এটা এমনি তোমাকে দিয়ে দিলাম, তুমি খাওয়া। এখন এইটা দেখা যদি আরেকজন কাস্টমার সে যদি কয় যে তার এমনি দিলেন, আমাকে এমনি দেন, হবে? এটা কি যৌক্তিক? যৌক্তিক নয়। তো এই আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে এই ফ্যাসিলিটি দিয়েছে, বন্ধু কোন নারী যদি আপনার কাছে তাকে সমর্পণ করে, তাহলে আপনি তাকে গ্রহণ করতে পারবেন। তোমার জলে কেন? হেই নাস্তিকের বাচ্চা, তোর জলে কেন? তোর কেন জলে? তোর জলাটা তো 100% অনৈতিক। আমি তো উদাহরণ দিয়ে বোঝাইলাম। বন্ধুকে ফ্যাসিলিটি দিছে, সেটা তোর জলে কেন? জাহান্নামের আগুনে তোকে জ্বালাবে। যেমন তুই এই দুনিয়াতে জ্বলতেছিস, তোর হিংসার আগুনে তুই জ্বলতেছিস, শত্রুতা পোষণ করতেছিস, জাহান্নামের আগুনেও তোকে জ্বালিয়ে কয়লা করবে। অপেক্ষা কর আমার ভাইরা। তাহলে বিষয়টা একদম কিন্তু পরিষ্কার। আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলকে এই ফ্যাসিলিটি দিয়েছে, এটা আর কিছুই নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফ্যাসিলিটি গ্রহণও করেন নাই। দেখেন, অনেক নারী আসছে রাসূলের কাছে, নিজেকে সমর্পণ করছেন, কিন্তু রাসূল গ্রহণ করেন নাই। এক নারী আসছে নিজেকে সমর্পণ করছে, রাসূল বলতেছেন যে এই নারীটিকে তোমরা কি কেউ বিবাহ করবে? একজন সাহাবী রাজি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু তার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আবার অনেক নারী এরকম আসছে, রাসূল সেগুলো গ্রহণ করেন নাই। তার মাঝে মা বাবা তো মনে হয় দুইজন নারী গ্রহণ করছেন, আরগুলোকে গ্রহণ করেন নাই। আমার ভাইরা, আর তোমরা নবীকে নিয়ে সমালোচনা করো। তোমাদেরকে যদি এই ধরনের ফ্যাসিলিটি দেওয়া হয়তো তোমরা কি করতা? কিন্তু আমার রাসূলকে সেটা করছে, করে নাই। আর ফ্যাসিলিটি দাতা হলেন দয়াল স্বয়ং স্রষ্টা, কাজে সেটা নিয়ে তোমাদের সমালোচনা। আমার ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফ্যাসিলিটি রাসূল নিজেও গ্রহণ করেন নাই, করছেন যেটা সে যৎসামান্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয় নিয়ে সমালোচনা করছেন কেডা? সমালোচনা করছেন রাসূলের শত্রু যারা, তারা ইহুদিগণ সমালোচনা করছেন। একজন ইহুদির একটি হাদিস তুমি দেখাইতে পারো যে একজন ইহুদি বলছে নবী মুহাম্মদ নারী দ্বারা আর খাবার দ্বারা তৃপ্ত হয় না। তার কথাটা তো 100% মিথ্যা। তার কথাটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য শত্রু হলো ইহুদিগণ মুসলমানের। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছে। আমার ভাইরা, বর্তমান বিশ্বের ভিতরে দেখতেছেন ইহুদিগণ কিরকম মুসলমানের শত্রু। কাজে সে শত্রুর কথার সাথে যার কথা মিলবে সে কি শত্রু না বন্ধু?
তোমার কথা তার সাথে মিলে ইহুদিদের কথার সাথে, ইহুদিগণ যেমন জঘন্য শত্রু, তোমরাও ইসলামের তেমন জঘন্য শত্রু। কিন্তু নবীর সাহাবীগণ কি সেটাকে সমালোচনার পাত্র হিসেবে দেখেন নাই, বরং যেই সমস্ত নারীগণ রাসূলকে হেবা করেছিল ওই সমস্ত নারীগণকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ মর্যাদা দিয়েছেন হাদিসের মধ্যে সেটাও উল্লেখ আছে। আমার ভাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সম্ভবত তার মেয়েকে দেখিয়ে দিতেছেন, ইনি হলেন সেই ভাগ্যবতী নারী যিনি নিজেকে রাসূলের কাছে সমর্পণ করেছিলেন। তাহলে যেই সমস্ত নারীগুলো রাসূলের কাছে সমর্পণ করছে নিজেকে, তারাও কি সমালোচিত ছিল? সমালোচিত ছিল না। সাহাবায়ে কেরাম তাদেরকে কি পরিমাণ সম্মান মর্যাদা দিয়েছে। সেই ভাগ্যবতী নারী যিনি রাসূলকে নিজেকে সমর্পণ করেছিলেন। আল্লাহু আকবার। যারা সমর্পণ করছে তারা কোনো দর্শনীয় কোনো কাজ করেন নাই, তারা দর্শনীয় কাজ করার প্রশংসার উপযুক্ত কাজ করেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে সমস্ত নারীগুলা নিজেকে রাসূলের কাছে সমর্পণ করত, তাদের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু তাদের ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা করতেন, যে এই সমস্ত মহিলাগুলা কেমন গায়রতহীন, যে তারা নিজেকে ডাইরেক্ট সমর্পণ করে। সে যদি তার ইচ্ছা হয় তাহলে সে অন্যের মাধ্যমে প্রস্তাব দিতে পারে, বাপের মাধ্যমে, ভাইয়ের মাধ্যমে, অন্য কারো মাধ্যমে, কিন্তু ডাইরেক্ট নিজে সে প্রস্তাব, কিরকম গায়রতহীন এই কথা বলতেন। কিন্তু কোরআনুল কারীম আল্লাহ তাআলা যখন আয়াত নাযিল করে দিলেন, তখন কিন্তু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর এই সমস্ত মহিলাদেরকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করে নাই। তিনি দেখছেন যে তাহলে তাদের এই সমর্পণটা সঠিক, এটা নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ নাই। তখন আর তিনি কোনো কিছু বলেন নাই। আমার ভাইরা, এক নাস্তিক ইমরান বিন বাশির সে বলতেছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা সমর্পণ করবে নিজেদের সমস্ত নারীগণ নিজেদেরকে, তাদেরকে গ্রহণ করার অনুমতি প্রদান করছেন। এই আয়াত নাজিল হওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার ইচ্ছা অনুপাতে কোরআনের আয়াত নাজিল করেন। নাস্তিক ইমরান বিন বশির এই কুলাঙ্গার বলতেছে যে এইখানে নাকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা খোঁচা মারছে, নবীকে খোঁচা মারছে। কয় নবীরে খোঁচা মারলে তো সে ঈমান হারায় ফেললো, কেমন শয়তানি কথাবার্তা। এখানে কি নবীকে খোঁচা মারছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা স্বাভাবিকভাবে বলছেন, তার প্রমাণ হলো ওই হাদিস যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যারা গায়ে নিজেকে সমর্পণ করত তাদেরকে বলতে যে এদের কি গায়রত নাই নাকি, কিন্তু যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে তখন আর তিনি তাদেরকে নিয়ে কোনো কিছু বলেন নাই। তার মানে তিনি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে কি আয়াত নাজিল হওয়ার পরে কি তিনি এটা খোঁচা মেরে বলছেন? কখনোই না। এই নাস্তিক ইমরান বিন বশির বলতেছে এটা খোঁচা মেরে বলছে। এদের কাজ হলো শুধু ইসলামকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করা আর সমালোচনা করা। সমালোচনার জবাব জাহান্নামের আগুন দিয়ে দিবে তোমাদেরকে, অপেক্ষা করো।